আজ হতে বহু বছর আগে এই দুনিয়ার বুকে ইসলাম নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে। আজ হতে বহু বছর আগে এই দুনিয়ার বুকে ইসলাম নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে। মন্দিরে সব বাজিত ঘণ্টা, মন্দিরে সব বাজিত ঘণ্টা, ছিল না আজানের ধ্বনি। সে আধার জগতে এসেছিলেন তিনি, হে সাধক রব্বানী। মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষের মন করিলা জয়, ভালোবাসা দিয়া কোরআন দিয়া হাদিস দিয়া মন্ত্র দিয়া নয়। লিল্লাহে তাকবীর। মুসলমান বসে আছে না কারা বসে আছে? দুই একজন মরা মানুষ এখানে আছে নাকি? খুঁজে বের করো তো লাশ কে আছে এখানে? জিন্দা মানুষ, এতগুলো মানুষ। জোরে সোরে তাকবীর দিলে কামালেপাড়া বাজার পৌঁছার কথা নাকি বলেন? জোরে একটা তাকবীর দিবেন, আশেপাশে শয়তান যে কয়টা আছে এগুলো দূরে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? জোরে একটা তাকবীর দিতে হবে। লিল্লাহে তাকবীর। জিনা হয় নাই, হয় নাই, হয় নাই। অ্যাটেনশন, জোরসে হবে। কিসে হবে বলেন? কিসে হবে? লিল্লাহে তাকবীর। কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাস, কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাস। যে তোমারে করল সৃজন তারই ভুলে আস। এই পৃথিবীর মালিক যিনি, এই পৃথিবীর মালিক যিনি, জপ তারে নিশিদিনী। এই পৃথিবীর মালিককে সবাইকে বলতে হবে মালিককে, সবাইকে বলতে হবে মালিককে। আল্লাহর নামটা মুখে যদি দিতে কার্পণ্যতা করেন, আল্লাহ চাইলে জবান বন্ধ করতে পারে কি পারে না? আর এই নামটা যখন মুখে জোরসে উচ্চারণ করবেন, আল্লাহ চাইলে আপনার হার্টে ব্লক হয়েছে খুলে যাবে। এই পৃথিবীর মালিককে, সবাইকে মালিককে। এই পৃথিবীর মালিক যিনি, জপ তারে নিশিদিনী। ওরে যার হাতেতে জীবন মরণ, ওরে যার হাতেতে জীবন মরণ, যার দয়াতে বাঁচো। মানুষ কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাসো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।
আর একবার চান্স, এইবার তাকবীর দিয়ে শেষ। যার গায়ে যত জোর আছে সকলেই তাকবীর দিবেন। যারা সামনে আছেন সেট ডাউন প্লিজ, এক কথায় বসতে হবে। বসেন, সবাই বসেন। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে সুস্থ সুন্দর সবল নিরাপদে আসার সুযোগ করে দিয়েছেন। আমরা সকলেই বুক ভরে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ শুকরিয়া করলে লাভ আছে না লস আছে? একটু পরেই তার অ্যাডভার্টাইজ হবে। সবাইকে বলতে হবে আলহামদুলিল্লাহ। আর একবার বলেন আলহামদুলিল্লাহ। অতঃপর রাসূলের প্রতি দরুদ ও তাসলিমা বর্ষিত হোক, যিনি মডেল, যিনি আদর্শ, যার পথ ও মতের মধ্যে রয়েছে জান্নাত, হাউজে কাউসারের পানি, শাফাআত, যিনি মক্কা মদিনার নবী, যিনি এতিম নবী, রাহমাতাল লিল আলামিন। আমরা সেই নবীর উপরে সংক্ষিপ্ত দরুদ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি ভাই, হয় নাই? বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন কারীমের মধ্যে একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম সূরা ইব্রাহিম। বলেন তো সূরার নাম কি? ইব্রাহিম নামে অনেক মানুষ এখানে আছে, কথা বলেন ঠিক কিনা? এক ওয়াক্ত নামাজও পড়ে না, বিড়ি খায়, সিগারেট খায়, গায়ে এমন গন্ধ তো আতর ফেল। সামনে দিয়ে গেলে পেছন দিয়ে গেলে মনে হয় যে বিড়ি খোর চলে গেল, কথা কন ঠিক কিনা? তো যাই হোক, সূরা ইব্রাহিম 7 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? আল্লাহ পাক বললেন যে আমি যে তোমাদেরকে সম্পদ দিয়েছি, আমি যে তোমাদেরকে চাকরি দিলাম, বাকরি দিলাম, ধন দিলাম, তোমাদেরকে অনেক কিছু দিলাম, যদি এখান থেকে তুমি শুকরিয়া আদায় না করো তাহলে আমি তোমাদের কি করব? আচ্ছা বলেন তো, যাকে আল্লাহ যেটা দিয়েছেন এর উপরে আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে, কথা বলেন ঠিক না? নাকি বেজার থাকবেন? যাকে আল্লাহ যেটা দিয়েছেন এটার প্রতি আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে। শুধু সন্তুষ্ট নয়, আল্লাহ পাক বললেন এর প্রতি শুকরিয়া আদায় করতে হবে। কি আদায় করতে হবে? শুকরিয়া শুধু মুখে না। আমি যখন কামিল পাস করি, আমার চাচা কামালেপাড়া হাই স্কুলের মাওলানা পোস্টে চাকরি করেন, নুরুল ইসলাম, অনেকে চেনেন। তো আমাকে বলছে, ভাতিজা কামিল পাস তো করলে, শুকরিয়া আদায় করো। তাই আমি বললাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বল না বেটা, শুকরিয়া আছে মুখে, কিছু আছে হাতে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আপনাকে চাকরি দিয়েছেন, আপনি দান করুন, আত্মীয় স্বজনকে খাওয়ান, এত বড় একটা ব্যবসা। শুধু মুখে আলহামদুলিল্লাহ সেজদা করলে হবে না, কিছু পয়সা খরচ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ পাক সূরা ইব্রাহিমের মধ্যে এভাবেই সুন্দর করে আল্লাহ পাক বলছেন, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। সবাই পড়বেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের মধ্যে কি সুন্দর করে
বয়ান তাফসীর তরজমা করতেছেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, তোমাকে যে সম্পদ দেওয়া হয়েছে, ধন দেওয়া হয়েছে, তোমাকে যে ইন্ডাস্ট্রিজ কল কারখানা দেওয়া হয়েছে, তোমাকে যে চাকরি বাকরি দেওয়া হলো, এই চাকরি বাকরি অর্থ সম্পদ, এই সম্পদ থেকে যদি তুমি শুকরিয়া আদায় করো, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, এই সম্পদ থেকে যদি তুমি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদা ইয়াজিদু, তোমার চাকরি থাকলে চাকরিতে প্রমোশন দান করব, ধন থাকলে ধন বাড়ায়া দেব। যদি তুমি অভাবগ্রস্ত থাকার পরও যদি আল্লাহর শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমার অভাবকে দূর করে দেব। বিপদে থাকার পরও যদি তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো, বিপদ থেকে আমি আল্লাহ উদ্ধার করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি চাকরি পাওয়ার পরও শুকরিয়া আদায় না করো, ধন পাওয়ার পরও শুকরিয়া আদায় না করো, তুমি যদি এই সম্পদ পাওয়ার পরও শুকরিয়া আদায় না করো, তুমি যদি ইন্ডাস্ট্রিজ কলকারখানা হওয়ার পরও যদি শুকরিয়া আদায় না করো, লা আযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ বললেন সাবধান সাবধান, তুমি যদি শুকরিয়া আদায় না করো, দিয়ে ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ, তোমার এই সম্পদ আমি আল্লাহ ছিনিয়ে নিতে পারি, চাকরি চ্যুত করতে পারি, তোমার ধন আমি ধ্বংস করে দিতে পারি, সুন্দর দেহ দিয়েছি তোমাকে আমি নস্যাৎ করে দিতে পারি, টিউমার দিয়ে, ক্যান্সার দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন লাশাদীদ, তুমি যদি শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কঠিন আযাবে তোমাকে পাকড়াও করব। জোরে জোরে কর নাউযুবিল্লাহ। লিল্লাহি তাকবীর। সকল অবস্থায় আলহামদুলিল্লাহ কি বলবো? জোরে কোন? সবাইকে বলতে হবে। কি বলতে হবে? পেটে ভাত নাই, আলহামদুলিল্লাহ বলবেন। ভাতের ব্যবস্থা কে করবে? চাকরি নাই, 3 দিন ধরে বাজার নাই, শফিকুল ভাই কেমন আছো? বলতে হবে আলহামদুলিল্লাহ। কি বলতে হবে? আল্লাহ বললেন লা আযীদান্নাকুম, তুমি যে পদে আসো পদ থেকে পদোন্নতি আমি ঘটাইয়া দেব। জোরে কোন সুবহানাল্লাহ। কোনো সময় মানুষের অভাব দেখাবেন না, সব সময় বলতে হবে আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা একটুখানি খেয়াল করে শুনবেন, সময় বেশি দেব না। ও আমার 12 কোনার আব্বা জানেরা, ও আমার মা বোনেরা, সময় বেশি দেওয়া যাবে না। বুখারী শরীফ থেকে একটা হাদিস আমি আপনাদেরকে উপস্থাপন করব। বুখারী শরীফের মধ্যে 34, 64 মানে 3464 নম্বর হাদিস। আবার একটু খেয়াল করেন, 3464 নম্বর হাদিস আবু হুরায়রা থেকে বর্ণিত। বনি ইসরায়েলের যুগে 3 ব্যক্তিকে আল্লাহ পাক পরীক্ষা করেছিলেন। জোরে বলেন কি করেছিলেন? 3 ব্যক্তিকে আল্লাহ পাক পরীক্ষা করেছিলেন। 2 ব্যক্তি ফেল করার কারণে ওরা ধ্বংস হয়ে গেছে, 1 ব্যক্তি পাস করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে গেইন করেছে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বুখারী শরীফের মধ্যে পড়লাম 3 ব্যক্তি আবরাসা, আকরা, আমা। 1 নম্বর হলো কুষ্ঠরোগী, 2 নম্বর হলো মাথায় টাক, 3 নম্বর হলো অন্ধ। আল্লাহ পাক ফেরেশতাকে মানুষ রূপে পাঠালেন। খেয়াল করবেন, লক্ষ্য করবেন, আল্লাহ পাক ফেরেশতাকে মানুষ রূপে পাঠালেন। যাও 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 যাও। ফেরেশতা মানুষ রূপে ওই সর্বপ্রথম কুষ্ঠরোগীর কাছে, সেটি ধবল রোগীর কাছে আসলেন। আসার পর বললেন, ভাই তোমার কি সমস্যা? কি হলে তুমি বেশি খুশি হবে? বলতেছে, ভাই আমার কুষ্ঠরোগ, মানুষ সবাই দূরে চলে যায়, আমাকে দেখে দূরে সরে যায়, আমাকে অনেকে দেখতে পারে না। ভাইজান, কুষ্ঠরোগী বলতেছে, আমার চামড়াটা যদি ভালো হতো, সুন্দর হতো, তাহলে আমি আল্লাহর কাছে অনেক খুশি হতাম। এবার ওই ফেরেশতা বললেন, ফেরেশতা কিন্তু ফেরেশতা না, মানুষ রূপে কুষ্ঠরোগীর সামনে দাঁড়ায় আছে। ফেরেশতা আস্তে করে তার শরীরটা স্পর্শ করলেন। আল্লাহর হুকুমে কুষ্ঠরোগ ভালো হয়ে গেল। কোন সুবহানাল্লাহ। এবার বললেন, ভাই পৃথিবীতে অনেক সম্পদ আছে, এত সম্পদের মধ্যে কোন সম্পদ তোমার কাছে পছন্দ? এবার কুষ্ঠরোগী বললেন, আমার কাছে সবচাইতে
গর্ভধারিণী একটা উটনি পছন্দ করেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাকে একটা উটনি দিলেন, চোখের পলকে হুকুমে একটা উটনি দিলেন, যার পেটে বাচ্চা। আমার ভাইরা রে, এবার বললেন ঠিক আছে আমি চলে গেলাম। দ্বিতীয় ব্যক্তির কাছে চলে গেলেন, যার মাথায় চুল নাই, মাথায় চুল নাই, টাকলাম। এবার ওই ব্যক্তিকে বলতেছেন, ভাইজান এবার বলো বলো তোমার কাছে সবচাইতে কোন জিনিস ভালো লাগে, কি হলে তুমি খুশি হবে, কোন জিনিসের প্রয়োজন? ওই টাকলা বলতেছে, বুখারী শরীফের হাদিস শোনেন, ওই টাকলা বলতেছে, ভাই তোমাকে আমি চিনতে পারলাম না, তুমি কে? বলে আমি মুসাফির। বলে আপনার কি সমস্যা বলেন? বলে আমার মাথায় চুল নাই, মাথায় চুল না থাকার কারণে অনেকেই টাক টাক বলে আমাকে খেপায়া তোলে, রাগায়া তোলে। আমার মাথায় যদি চুল হতো কত না সুন্দর দেখা যেত। ভাইজান আপনি কোন দরদি, আমার মাথায় যদি চুল দিতে পারতেন কত না খুশি হতাম। ফামাসাহু, ওই ফেরেশতা স্পর্শ করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে তার মাথার চুল চলে আসলেন। সুবহানাল্লাহ বলেন, এত সুন্দর দেখা গেল। এবার বললেন, ভাইজান বলেন 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 পৃথিবীর এত সম্পদ, তার মধ্যে কোন সম্পদটা আপনার পছন্দ? এবার ওই টাকলা বলতেছে, আমাকে একটা গাভিন গরু দেন কোন। সুবহানাল্লাহ। এক এক মানুষের এক একটা পছন্দ, কেউ গরু পছন্দ করে, কেউ বকরি পছন্দ করে, কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ওই ফেরেশতাকে কে পাঠাইছে বলেন? কে পাঠাইছে? সবাই বলেন কে পাঠাইছে? খেলা কিন্তু হবে, দেখেন চোখের সামনে মানুষ কিভাবে গরিব হয়ে গেল। চোখের সামনে মানুষ কেন গরিব হলো, চোখের সামনে মানুষ কেন ধনী হলো, তার একটা প্রমাণ আজকে আপনাদেরকে দেব। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? জোরে বলেন কষ্ট হচ্ছে? মানুষ কেন গরিব হয় আর কেন ধনী হয় আজকে আপনাদেরকে বুঝে বুঝে বলবো। ছটপট করবেন না, অস্থির হবেন না। আমার বাবাজি পেছনে জায়গা হচ্ছে না, পেছনে আগে আসেন তো, সামনে আগে আসেন। আজকে বুখারী শরীফ থেকে হাদিসের তর্জমা শুরু করেছি, অল্প সময় কথা বল, প্লিজ ভাই সামনে আগে আসেন। কতবার বললাম পেছনে দাঁড়ায় থাকবেন না, সবাই সামনে আগে আসেন। এভাবে বিরক্ত বক্তা যদি হেল্পারও করে, ড্রাইভারও করে, বাস তো খাদের মধ্যে পড়ে যাবে। সবাই সামনে আসেন প্লিজ, পেছনে ফাঁকা দেন। মা বোনেরাও সামনে চাপায় আসেন, মা বোনেরাও সামনে চাপায় আসেন, মা বোনেরা পেছনে ফাঁকা দেন। আম্মা যান, খালামণি আপনারা আগে আসেন। আপনারা উঠতেছেন না, সাক্ষী দুইটা হবে। জি, সাক্ষী দুইটা হবে, মাহফিল সফল হোক, এটা কি আপনারা চান? কে কে চান দুই হাত তুলে দেখান। হাত নামাবেন না, হাত তোলেন, হাত সোজা একদম। সবাই দাঁড়িয়ে যান প্লিজ, দাঁড়িয়ে যান, হাত নামাবেন না। সবাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, সবাই দাঁড়ান। লিল্লাহে তাকবীর। দেখেন তো কে বসে আছেন, বাত ব্যথা রোগ আজকে রাতে হবে ওর। সবাই তার সামনে সামনে সামনে, সবাই সামনে আসেন, সামনে প্লিজ। 1 ইঞ্চি জায়গা ফাঁকা রাখবেন না, সবাই সামনে আসেন। এবার হাত নামান, বসেন। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। মুখ ব্যবহার করবেন না প্লিজ, মুখ ব্যবহার করবেন না। সবাই সামনে আসেন, আদবের সহিত বসেন, আদবের সহিত। জি আমার ভাইয়েরা একটুখানি খেয়াল করবেন। ও আমার বাবাজি, এবার বললেন আমাকে একটা গাভিন গরু দেন কোন। সুবহানাল্লাহ। আমাকে একটা গাভিন গরু দেন, যেটা পেটে বাচ্চা আছে। আল্লাহর হুকুমে আল্লাহ পাক তাকে একটা গাভিন গরু দেওয়া হলো। বলুন সুবহানাল্লাহ। গাভী, যার পেটে বাচ্চা আছে। এবার ভাইয়েরা এই গরু দেওয়ার পরে ঠিক আছে আমি সামনে চলে যাই। এবার তৃতীয় ব্যক্তি, আমা, যার চোখ নাই, অন্ধ হয়ে আছে, জীবনে কোনো দিন কাউকে দেখতে পারে নাই। এবার তার কাছে গিয়ে সালাম কালাম করলো। আমার ভাইয়েরা খেয়াল করবেন, ইমানদার বাবাজিরা, ইমানদার মায়েরা। এবার তৃতীয় ব্যক্তিকে বললেন, ভাই তোমার কি প্রয়োজন, কি লাগবে, তুমি কেমন আছো? বলে আমি ভালো নাই, কারণ আমার 2টি চক্ষু নাই, আমার সুন্দর স্ত্রী দেখার মতো আমার ভাগ্য নাই,
আমার ছেলে মেয়েগুলো দেখার মতো ভাগ্য নাই। আমি এটা নিয়ে বড় দুঃখ পোষণ করি, বড় ব্যথিত। বলে চোখটা পেলে কি তুমি খুশি হয়ে যাবে? বলল ভাই তুমি কোন দরদি, তুমি আমাকে চোখ দিতে চাও? বলে না, আল্লাহর নামে তোমার চক্ষু দৃষ্টি শক্তি ফিরে আসবে। ফামাসাহু, ওই মুসাফির ফেরেশতা যখন মুখটা মাসেহ করলেন, বুখারী শরীফের মধ্যে পড়লাম, সঙ্গে সঙ্গে দৃষ্টি শক্তি ফিরে আসলো। কোন সুবহানাল্লাহ। এবার বললেন ভাই পৃথিবীতে অনেক সম্পদ আছে, এই সম্পদগুলির মধ্যে কোন সম্পদ তোমার কাছে পছন্দ? বলতেছে ভাই আমাকে একটা গর্ভধারিণী বকরি বা ছাগি দেন আমাকে। বলেন সুবহানাল্লাহ। এমন একটা ছাগি দেওয়া হলো যার পেটে বাচ্চা। এবার কিছুদিন চলে গেল, কিছুদিন চলে যাওয়ার পরে এবার ওই ফেরেশতা আবার মানুষ রূপে এবার মুসাফির সেজে এসেছেন। কোন সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? শুনতেছেন? মনোযোগ দিচ্ছেন তো? খেলা কিন্তু হবে ভাই। ও আমার যুবক মাইরা, আমার ধনাঢ্য ব্যক্তিরা দেখেন মানুষ কেমনে গরিব হয় আর কেমনে ধনী হয়। এক সময় 5 তলা বাড়ি ছিল, এখন ভিক্ষা করে। কথা বলেন ঠিক কিনা? এক সময় গামছা ছিল না পরনে, আজকে তারা বিল্ডিং এর মালিক। কেন মানুষ গরিব হয়, কেন ধনী হয়? বুখারী শরীফ তারা প্রমাণ করে ভাইজান। এবার কিছুদিন চলে যাওয়ার পরে ওই ফেরেশতা মুসাফির সেজে আবার চলে আসলেন। সম্পদ তো সবাইকে দেওয়া হয়েছে, আবরসা আকরহা আমা। কথা বলেন ঠিক কিনা? মানে ধবলকে রোগমুক্ত করা হয়েছে, সম্পদ দেওয়া হয়েছে। কুষ্ঠরোগীকে সফল করা হয়েছে। এবার টাকলাকে চুল দেওয়া হয়েছে, সম্পদ দেওয়া হয়েছে। অন্ধ ব্যক্তিকে এবার চক্ষু দেওয়া হলো, এবার সম্পদ দেওয়া হলো। এবার কিন্তু পরীক্ষার পালা। কথা বলেন ঠিক কিনা? ওই ফেরেশতা আল্লাহ পাক পাঠালেন, যাও যাও যাও, তুমি যে 3 জনকে সফল করে এসেছ, যাও যাও আজকে তাদেরকে তুমি পরীক্ষা করো। যাও। কি পরীক্ষা? ফেরেশতা এবার মানুষ রূপে চলে আসলেন। মানুষ রূপে আসার পরে মুসাফির সেজে প্রথম ব্যক্তি কুষ্ঠরোগী, প্রথম ব্যক্তি কুষ্ঠরোগীর কাছে আসলেন। আসার পরে বলতেছেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ভাই আমি মুসাফির মানুষ, আমার কাছে কোনো খাবার নাই, আমার কাছে কোনো পাথেও নাই। আমার বাড়ি রংপুর, যাব বগুড়া, আমার কাছে কোনো গাড়ি ভাড়া নাই। আমি এমন বিপদের মধ্যে পড়েছি, তুমি কি আমাকে একটু হেল্প করতে পারো? কোনো সাহায্য করতে পারো নাকি? সুবহানাল্লাহ বলেন। ওই ফেরেশতা কুষ্ঠরোগ ভালো করলেন, আল্লাহর হুকুমে সম্পদও দিলেন। ফেরেশতা আবার ভিক্ষুক সেজে আসছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, সোনার টুকরা, কলিজার টুকরা, আব্বাজানেরা খেয়াল করুন। ভাই আমি মুসাফির মানুষ, আমার কিছু নাই, তুমি আমাকে কিছু দিতে পারো? বলে না না না, আমি তো পারবো না, আমি নিজে অভাবের মধ্যে আছি, কৃপণ, আমি নিজে অভাবের মধ্যে আছি, ভাই আমি পারবো না। মুসাফিরকে ফিরে দেওয়া হলো। এবার মুসাফির বলতেছে ভাই আপনি কি আগে গরিব ছিলেন? বলে না না। টাকওয়ালা এবার ওই কুষ্ঠরোগী বলতেছে না, আমি গরিব ছিলাম না, এই সম্পদ আমার বাপ দাদার পক্ষ থেকে। বলে ভাই আপনি যদি সত্যি সত্যি বাপ দাদার পক্ষ থেকে সম্পদ পেয়ে থাকেন, তাহলে আপনার সম্পদ টিকে যাবে। আগে যদি গরিব থাকেন, আগে যদি আপনি দরিদ্র থেকে থাকেন, আর আপনি দান না করার কারণে আল্লাহ পাক আপনাকে ধ্বংস করে দেবে। নাউজুবিল্লাহ। এবার দ্বিতীয় ব্যক্তির কাছে চলে গেল, যে মাথায় টাক, চুল নাই, গাভীন একটা গরু দেওয়া হয়েছিল। আমার ভাইজান এবার ওই ব্যক্তিকে বলল আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এই জন্য আপনাদেরকে বলি, রাস্তাঘাটে চলার পথে পাগলকে কোনোদিন ধিক্কার দিবেন না। কথা বলেন ঠিক কিনা? রাস্তাঘাটে চলার পথে পাগলকে ধাক্কা দিবেন না, ধিক্কার দিবেন না, গলা ধাক্কা দিবেন না। কারণ কে কোন মুহূর্তে, কে কোন বেশে আপনার কাছে আল্লাহ পাঠাবে বলা যায় না। যেহেতু
বনি ইসরাইলের কাছে আল্লাহ পাক ফেরেশতাকে ফকির সেজে পাঠাচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের দিন আল্লাহ বলবে, ও বান্দা বান্দি, আমি তোমাদের দরজায় গিয়েছিলাম, তোমরা আমাকে সাহায্য করো নাই, তোমরা আমাকে খাবার দাও নাই। বান্দা বলবে, আল্লাহ এ কেমন কথা? তুমি আমাদের দরজায় আসছিলে, আমরা তো তোমার জীবনে কোনোদিন দেখি নাই। তুমি আমাদের দরজায় খাবারের জন্য এসেছিলে, আমরা তো তোমারে কোনোদিন দেখি নাই। মাবুদ, যদি তোমারে পাইতাম, যদি তোমারে দেখতাম, আল্লাহ তোমারে বেশি বেশি খাবার দিতাম, বেশি বেশি ধন দৌলত দান করতাম। আল্লাহ বলে, না না না, আমি যাব না, আমার প্রতিনিধি তোমাদের কাছে পাঠাবো। কোন সুবহানাল্লাহ। ওর কাছে দিলে আমি পাবো। সুবহানাল্লাহ বলেন।